প্রিয় ভিউয়ার্স, এটা স্মার্ট বয় জাতের শসা। গত বছর এই জাতটা কিন্তু এখানেই চাষ করা হয়েছিল এবং কিছু গাছে কিন্তু 10 কেজি করে শসা হারভেস্ট সম্ভব হয়েছে। একটা গাছ থেকে কিন্তু 10 কেজির বেশি হয়েছে, কিছু গাছে হচ্ছে 10 কেজির কম হয়েছে। কেন এই 10 কেজির কম হলো সেটা নিয়ে আলোচনা করব। কারণ আমি যেখানে 2টা গাছ রাখছিলাম সেখানে কিন্তু আমার ফলন কিন্তু অর্ধেকে নেমে আসছে। যে 2টা গাছ মিলে কিন্তু আমি 5 কেজি শসাও পাইনি। এখন একটা গাছ থেকে যেভাবে 10 কেজি শসা পাওয়া যাবে সেটার জন্য হচ্ছে এখানে যেমন এই যে 2টা কিন্তু গাছ আছে সুস্থ সবল 2টাই গাছ। একটা গাছ কিন্তু আমি এখান থেকে কেটে দেব, যদি অনেক কৃষক ভাইদের কষ্ট লাগবে। কারণ হচ্ছে আমি কিন্তু গত বছর এই 2টা গাছ রাখছিলাম। 2টা গাছ রাখার কারণ হচ্ছে বর্ষাকালে কিন্তু প্রচুর বাতাস হয় এবং বাতাস হলে কিন্তু গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ছোট সময় যদি খুঁটি না দেওয়া হয়। তো এবছর আমার গাছগুলো কিন্তু ভাঙে নাই, গাছগুলো কিন্তু ঠিকই আছে এবং সেজন্য কি করব যে একটা গাছ এখান থেকে অপসারণ করে দেব এবং আমি কিন্তু আসলে সাইড বাঞ্চগুলো ভাঙবো না এবং আমি কিন্তু গাছের দূরত্ব প্রায় 3 ফিট দেওয়া হয়েছে। গাছের দূরত্ব না থাকলে বর্ষাকালে কিন্তু আসলে এই শসার কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। আরেকটা কাজ করব, আরেকটা কাজ করা লাগবে। এই শসার কিন্তু ফলন শুরু হলে কিন্তু মূলত কিন্তু আপনার ইউরিয়া সার দেব না। মূলত এখানে যদি দেখাই, এখানেও কিন্তু 2টা গাছ। তো এই 2টা গাছ থেকে কিন্তু একটা গাছ ভালো গাছটা রেখে একটা গাছ কিন্তু এরকমভাবে সরাই ফেলবেন, কেটে ফেলবেন। কারণ হচ্ছে অনেক ঘন করলে কিন্তু ফলন কিন্তু ভালো হয় না। আর এই বর্ষার সময় কিন্তু স্মার্ট বয় না, শুধু যে কোনো শসায় কিন্তু প্রচুর কিন্তু শাখা প্রশাখা দেয়। এখানে যেমন 2টা গাছ, যদি অতিরিক্ত রোদ একটু মনে হয় যে ঢলে পড়েছে, কিন্তু এটা কিন্তু বিকেলের দিকে আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবং যেটা বলছিলাম, ইউরিয়া সার দিলে কিন্তু আপনার এই শসাটা কিন্তু তিতা হওয়ার সম্ভাবনা থাকে ইউরিয়া সার দিলে। আর হচ্ছে যেহেতু এই বর্ষার সময় কিন্তু গাছের অনেক গ্রোথ থাকে, জোর থাকে ভালো, সেজন্য কি করবেন যে আমি মনে করি যে ইউরিয়া না দেওয়াই ভালো। কারণ গাছ কিন্তু কোনোভাবে এই বর্ষার সময় কিন্তু থামানো যায় না এবং সবসময় গাছের কিন্তু অনেক গ্রোথ থাকে এই বর্ষার সময় এই শসাগুলোর। তো সেজন্য আর অধিক ফলন পাওয়ার জন্য যেটা করতে হবে যে প্রতি সপ্তাহে কিন্তু খাবার দেওয়া লাগবে। একবার রাসায়নিক সার, তার সাথে কিছু যে কোনো কম্পোস্ট সার দিতে পারেন এবং লিকুইড সার, তরল সারটা করার দেখবেন যে অনেকভাবে করা যায়। আপনাদের ইচ্ছা যে কোনোভাবে দরকার হলে করবেন। আসলে এরকম একটা গাছ কিন্তু সুস্থ সবল গাছ কিন্তু কাটতে অনেকেরই খারাপ লাগবে, কিছু করার নাই। আমার আসলে গাছের সংখ্যা মেটার করা হচ্ছে গাছের শসার ফলন। এবং যে গাছগুলোতে 10 কেজি শসা পাইছিলাম সেটার আরেকটা করণীয় বিষয় ছিল, সেটা হচ্ছে যে ছোট যে ক্যাট শসাগুলো কিন্তু আমি সাথেই ভেঙে দিচ্ছি এবং ভেঙে দেওয়ার কারণে শসাগুলো যখন সুন্দর এবং সুস্থ সবল হয়েছে, বাজারে কিন্তু শসার দাম ছিল 30 টাকা, কিন্তু আমারগুলো নেওয়ার সাথে কিন্তু 50 টাকা বিক্রি করতে পারছি। অন্যরা যেখানে 30 টাকা বিক্রি করতে, আমি সেখানে এই স্মার্ট বয় শসা 50 টাকা করে বিক্রি করেছে। আর হচ্ছে যখন এই শসার ডালি সেট হবে তখন কিন্তু ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ, কিন্তু ইমিডাক্লোপিড যেমন কনফিডার গেন, ইমিটাফ, এই জাতীয় ওষুধগুলো কিন্তু কম দেবো। কারণ হচ্ছে ইমিডাক্লোপিডটা অনেক সময় পরাগায়নে কিন্তু ব্যাহত ঘটায়। এটা যে পদ্ধতিতে করা, এভাবে গাছগুলো কিন্তু পুরা খাড়া উঠে যাবে এবং উপরে সুতার মাধ্যমে, এবং উপরে কিন্তু মাথার অনেক উচ্চ দিয়ে কিন্তু এরকম মাথা দেওয়া আছে। অনেকে মনে করবে আসলে এত উপরে উঠবে কিনা এই গাছগুলো, অবশ্যই উঠবে। এবং উপরটাও দেখা যাবে যে প্রায় উপরটাও কত ফিট হবে, প্রায় 9 ফিটের মতো একেবারে টোটাল উপরে। এই এত উপরেই কিন্তু গাছ উঠে যাবে এই বর্ষাকালে।
তো নিয়মিতভাবে দেব। কিভাবে কি করতেছি, যে একটা গাছ থেকে কিভাবে 10 কেজি শশা এরকম সম্ভব, অনায়াসে হবে। প্রথমে আপনাদেরকে কি মনে হবে যে গালগপ্প অথবা এটা কিন্তু অনেক সময় চাপা মনে হবে এরকম, কিন্তু এটা সম্ভব, এটা প্রমাণিত যে কীভাবে। এই যে আমি একটা গাছ করে দিলাম, এই গাছটা কিন্তু যথেষ্ট বড়। তো সাইডে কিন্তু দেওয়া যায়, তো কিন্তু দেবো না, যাতে প্রচুর আলো বাতাস পায়। এবং তাছাড়া এই গাছগুলো কিন্তু কয়েকদিন পরে কিন্তু প্রচুর ডালপালা শাখা পোশাখা নিয়ে কিন্তু অনেক শাখা পোশাখা ছাড়ে। যেহেতু আমি কোনো বাঁশ, নিচের বাঁশ কর্তন করতেছি না, যাদের ইচ্ছে নিচের কিন্তু 3টা বাঁশ কেটে দিতে পারেন। কারণ হচ্ছে আমি কাটবো না, কারণ হচ্ছে এই স্মার্ট বয় শশা কিন্তু মেন বাঁধে কিন্তু খুব একটা শশা আসে না। এই যে সাইড থেকে যে বাঁধগুলো বের হয়, এই সাইড বাঁধেই কিন্তু মূলত শশাগুলো বের হয়। এটাই মেন বাঁধে স্মার্ট বয় জাতের একেবারে আসে না বললেই চলে শশাগুলো, এবং শেষের দিকে আসে। গাছের বয়স যখন অনেক বেশি হয়ে যায় সেই টাইমটা আসার চেষ্টা করে। এবং এই স্মার্ট বয় শসা কিন্তু ফলনে অনেক ভালো, এবং অনেকে কমপ্লেন আছে যে গাছটা কিন্তু তাড়াতাড়ি মারা যায় একসাথে অনেক ফল দিয়ে। আসলে হচ্ছে এটা সব কৃষকের কিন্তু মারা যায় না, কারণ যাদের মারা যায় তারা কিন্তু গাছে যখন ফল আসে তখন কিন্তু এদের প্রচুর খাবার দরকার হয়। আপনি যদি গাছে ফল থাকে কিন্তু খাবার দিচ্ছেন না, তখন তো এই গাছটা বেশি টিকবে না, কারণ এটা তো অনেক ফল সেট হলে তখন কিন্তু খাবার না দিলে কিন্তু এই গাছ কিন্তু লাস্টিং করে না। এটা স্মার্ট বয় না, অন্য যে কোনো গাছের ক্ষেত্রেই আপনাকে যদি ফলন বেশি দিয়ে দেয় তখন কিন্তু আপনি খাবারের পরিমাণটা অনেকটা বাড়ায় দিবেন। তো মোটামুটি আমি আনুমানিক 3 ফিট দূরে, এবং ইনশাল্লাহ আশা করি আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা গাছ থেকে কমপক্ষে 10 কিলো শশা নেওয়া এই স্মার্ট বয় জাত থেকে। আশা করি যে আলহামদুলিল্লাহ 10 কিলো সম্ভব হবে আমার, কারণ গাছের যে গ্রোথ, গাছে কিন্তু কোনো পোকা, তারপরে হোয়াইট ফ্লাই এগুলি কিন্তু নাই গাছে। আর হচ্ছে এখান থেকে কিন্তু আগাছা রাখা যাবে না, কোনোভাবেই আগাছা রাখতে পারবে না। আগাছা রাখলে কিন্তু আপনার পোকামাকড় চলে আসবে, এবং শশার কিন্তু কোনোভাবেই এই পোকামাকড় কিন্তু ঠেকাতে পারবে না যদি আপনার এই বেডে আগাছা থাকে। বেডে কখনোই আগাছা রাখবেন না, সমস্ত আগাছা কোদাল দিয়ে ছিঁচে দেবেন, না হয় কাঁচি দিয়ে কেটে দেবেন। আর হচ্ছে যদি পারেন এই যে হাঁটার যে জায়গা না, এই জায়গাটা কিন্তু বর্ষার সময় সবসময় কুপাই দেওয়া ভালো, কারণ এই জায়গাটা কুপাই দিলে কিন্তু এই গাছের শিকড় কিন্তু এই নিচে চলে আসবে অনেকটা, এই নিচে চলে আসে, এবং এই নিচ থেকেও কিন্তু খাবার সংগ্রহ করে এরা। এজন্য এই জায়গাটাও যেখান দিয়ে হাঁটবেন পারলে এরকম ঝুরঝুরা একটু কোপাই দেবেন, এবং ফলন কিন্তু বেশি হবে। অল্প জায়গা থেকে আপনি এই পদ্ধতিগুলো, যে পদ্ধতিতে এখানে চাষ করবে, এগুলো যদি খেয়াল করেন তাহলে কিন্তু অনায়াসে কিন্তু আপনি ভালো একটা ফলন সম্ভাবনা আছে। আর যদি অনেকে বুঝতে সমস্যা হয় যে আসলে এক গাছে কি 10 থেকে 12 কেজি শশা আসলে সম্ভব কিনা, তাহলে এই নিয়মিতভাবে এই ভিডিওগুলো দেখবেন, এবং আমি একটা গাছ থেকে গুনে গুনে দেখাবো যে কতগুলো করে শশা ধরে, আপনি যদি সঠিক পরিচর্যা করেন। আর কমার্শিয়ালভাবে করলেও যারা অনেক বড় পরিসরে করেন তাদেরকে বলবো অবশ্যই এই স্মার্ট বয় গাছে কিন্তু যথেষ্ট, এই বর্ষার সময় কিন্তু যথেষ্ট জায়গা দেবেন, শুধু স্মার্ট বয় না, অন্যান্য যেসব শশা আছে সমস্ত শশার ক্ষেত্রে। আর কারো বুঝতে সমস্যা হলে গাছের রোগ জীবাণু, শশা, করলা, লাউ বা যে কোনো চাষাবাদের কারো যদি এরকম বুঝতে হয়, তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, ফোন দিলে যথাসাধ্য চেষ্টা করা হয়।